এতিমখানার চার দেয়াল পেরিয়ে আর্জেন্টিনা দলে জায়গা পেয়ে স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন বিস্ময় বালক কিকি রামোস। হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের এক এতিমখানার অন্ধকার অলিগলি থেকে আর্জেন্টিনার আকাশি সাদা জার্সির আলো। স্টিফেন কিকি রামোসের জীবনের এই অবিশ্বাস্য উত্থান রূপকথাকেও হার মানায়। জন্মসূত্রে পাওয়া অনিশ্চয়তা আর দারিদ্র্যের দেয়াল ডিঙিয়ে এই বিস্ময় বালক এখন আর্জেন্টাইন ফুটবলের সবচেয়ে উজ্জ্বল সম্ভাবনার নাম। এক আর্জেন্টাইন পরিবারের অকৃত্রিম ভালোবাসায় নতুন দেশ, ভাষা ও সংস্কৃতিকে আপন করে নেওয়া সেই অনাথ শিশুই আজ বিশ্ব ফুটবলে আলবিসেলেস্তেদের নতুন আশার আলো। মাত্র ১৬ বছর বয়সেই ভিলেজ সার্সফিল্ডের যুব একাডেমিতে নিজের জাত চিনিয়ে সরাসরি জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনা অনূর্ধ্ব ১৭ দলে। মূলত এই তরুণ লেফট উইঙ্গার হলেও প্রতিপক্ষের রক্ষণভাগে তোলপাড় সৃষ্টি করতে ডান প্রান্তেও তিনি সমান ভয়ঙ্কর। তার এই গতি আর অপ্রতিরোধ্য পারফরম্যান্স নজর কাড়ে কোচ দিয়াগো প্লাসেন্তের। আর সেখান থেকেই শুরু হয় আলবিসেলেস্তের ড্রেসিং রুমে তার স্বপ্নযাত্রা। দীর্ঘ সময় ধরে আর্জেন্টিনা মূল দলের একজন নিখুঁত লেফট উইঙ্গারের যে হাহাকার, বিশ্লেষকদের মতে কিকি রামোস হতে যাচ্ছেন সেই শূন্যতা পূরণের সেরা কারিগর। উন্নতির এই ধারাবাহিকতা বজায় থাকলে ২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার মূল চালিকা শক্তি হিসাবে তাকে দেখা এখন শুধুই সময়ের ব্যাপার। তবে রামোসের এই গল্প শুধু ফুটবলের নয়। ইতিহাসে আর্জেন্টাইন ফুটবলে যেখানে কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের উপস্থিতি বিরল, সেখানে হাইতিয়ান বংশোদ্ভূত কিকির এই স্থায়ী আসন লাতিন ফুটবলে উন্মোচন করতে যাচ্ছে এক মহাকাব্যিক নতুন অধ্যায়। রোশন মনির, কালবেলা।